হ্যাঁ ঠিক আছে, করতে করতে পজ করতে, হ্যাঁ টাইম চলে যাবে, ঠিক আছে। আজ আমরা এখানে একত্রিত হতে এ হলো আমাদের শিক্ষার প্রতি শ্রদ্ধার্ঘ ও জ্ঞানের চর্চার প্রতি অনুপ্রেরণা। এখন উদ্বোধনী নৃত্য পরিবেশন করতে আসছে ইনোভেটিভ ক্লাসেসের ভাই ও বোনেরা, গান মঙ্গলদ্বীপ জেলে। বিশ্বাস করে না তুমি আছো
বরণ করে নেব। বর্ণালীকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি ও অনিতাকে। ঠিক আছে। এখনই আমাদের বরণের পর্ব শেষ হলো। মা সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত চর্চার দেবী। তিনি আমাদের জীবনে শিক্ষা ও জ্ঞানের সঞ্জনা সহপাঠী ও স্নেহের ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। প্রকৃতির অপরূপ খেয়ালের বৈচিত্র্যে পত্র পল্লবে পুষ্পে ফলে আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে শীতের বিদায় ধ্বনি। শিমুল, পলাশ ও কৃষ্ণচূড়া সৌরভে শ্রীস্নাত উষালগ্নে শুভ্রবসনা দেবী সরস্বতী পূজা শুভাগমন হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্লপক্ষে শ্রী পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী পূজা হয়। এই তিথি বসন্ত পঞ্চমী তিথি নামে পরিচিত। দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী। শুভ্রবসন হংস সংযুক্ত পুস্তক ও বীণাধারিণী এই দেবী বাঙালির মানুষলোকে এমন এক প্রতিমূর্তিতে বিজারিত যেখানে কোনো অন্ধকার নেই, নেই সংস্কারের কালো ছায়া। সরস্বতী দেবীকে হিন্দুরা পুজো করলেও অধিকাংশ বাঙালির কাছে বিদ্যা নামক শব্দটি প্রতীকেই সরস্বতী। সরস্বতী পুজোর দিন খুব সকালে উঠে স্নান সেরে অভুক্ত থেকে নতুন অথবা কাঁচা জামা কাপড় পরে অঞ্জলি দিতে হাজির হয়ে যায় কচিকাঁচা থেকে বড়রাও। এই দিন হলুদ বা বাসন্তী রঙের জামা পরার প্রচলন আছে। এই পুজোয় বিশেষ কয়েকটি সামগ্রিক প্রয়োজন হয়, যেমন অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত, কলম, পেন্সিল, স্লেট, বেলপাতা ইত্যাদি। ছাত্রছাত্রীরা তাদের পাঠ্য বই বাদ্যযন্ত্র দেবীর প্রতিমার কাছে সমর্পণ করেন। পুরোহিত মশাই পুজো শেষ করে ফুল, বেলপাতা, চন্দন সহযোগে মন্ত্র উচ্চারণের মাধ্যমে অঞ্জলি শুরু করেন। অঞ্জলি শেষে প্রার্থনা করা হয় বিদ্যা অর্জনের জন্য। বাগদেবী আরাধনা নিছক একটি পূজা নয়, এটি প্রকৃতপক্ষে জ্ঞানের সাধনা, যা আমাদের জীবনের শিক্ষার গুরুত্বকে নির্দেশ করে। সরস্বতী পূজার আয়োজন শুধুমাত্র ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান এবং প্রার্থনার মাধ্যমে সীমাবদ্ধ থাকে না, বরং অন্যান্য কর্মকাণ্ডের আধিক্যও থাকে, যা দিনটিকে তাৎপর্যবাহী করে তোলে। এই দিনটি প্রতিটি শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্বকে, জ্ঞান অর্জনের পথকে সুগম করে। ধন্যবাদ। সংস্থার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা, যার পুরোধায় রয়েছে আমাদের সবার প্রিয় ইন্দ্রনীল, মঞ্চে অন্যান্য শিক্ষক শিক্ষিরা এবং অন্যান্য বিদগ্ধ ব্যক্তিগণ উপস্থিত আছেন। সামনে উপস্থিত আছেন আপনারা দর্শকবৃন্দ। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে তথা ইনোভেটিভ ক্লাস এই সংস্থার পক্ষ থেকে আজকের এই শুভ দিনের শুভ সন্ধ্যায় জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। অনুষ্ঠান চলছে, সারাদিন ধরে অনুষ্ঠান চলছিল। ক্রীড়া প্রতিযোগিতা ছিল। ক্রীড়া প্রতিযোগিতার ফলাফল ঘোষিত নিশ্চয় হয়েছে এবং অন্যান্য কিছু প্রতিযোগিতা ছিল, তার পুরস্কার বিতরণী সভা একটু পরেই হবে। তা আপনারা দেখলেন উদ্বোধনী নৃত্য এবং কিছু কথা। এখন আমরা কুইজ প্রতিযোগিতা শুরু করব।
এই প্রতিযোগিতায় আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে এই সংস্থার প্রাক্তন ছাত্র। ছেলেটি কোথায় গেল? হ্যাঁ, তোমার নামটা কি? ওম প্রকাশ দাস। এই সংস্থার প্রাক্তন ছাত্র ওম প্রকাশ আমার সঙ্গে রয়েছে। ওম প্রকাশ নিয়ম নীতিগুলো একটু বলে দিচ্ছে। আমরা প্রশ্ন করব ছাত্রছাত্রী এবং দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে ছাত্রছাত্রীরা যদি উত্তরটা দিতে পারে সঙ্গে সঙ্গেই তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আর যদি ছাত্রছাত্রীরা না পারে তাহলে যারা অন্যান্য উপস্থিত দর্শকবৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্যে সেই প্রশ্ন ছোঁড়া হবে। তারা উত্তর দিতে পারলে দেবেন, না হলে আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমরা শুরু করছি নাকি? হ্যালো, এই কুইজ কম্পিটিশনে প্রথমে সায়েন্স গ্রুপটা হবে, তারপরে মোরাল নলেজ। আচ্ছা, এক মিনিট। আমাদের এই সংস্থার পক্ষ থেকে এক দিদিমণিকে একটু বরণ করে নেওয়ার প্রসঙ্গটা বাদ পড়ে গেছে। আমরা বরণ করে নেওয়ার পরেই শুরু করছি। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কামলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সবাই একবার জোরে হাততালি দেবেন। আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনায় আমরা বরণ পর্ব সেরেছি। আমরা এখনই দেরিতে আসা দিদিমণিকে আমরা বরণ করে নিলাম। এবারে আমরা চলে যাচ্ছি একেবারে কুইজ প্রতিযোগিতায়। কুইজ প্রতিযোগিতায় আমার সঙ্গে সহযোগী রয়েছে প্রাক্তন ছাত্র। শুরু করছে প্রথম প্রশ্ন। হ্যালো, প্রথম প্রশ্ন হচ্ছে সায়েন্সের, কেমিস্ট্রি। দুষ্ট মৌল কাকে বলে? আচ্ছা, সময়টা বলে দিতে হবে একটু। সময়টা 20 সেকেন্ড। 20 সেকেন্ড সময় স্টার্ট। আচ্ছা, নিচে কে কন্ডাক্ট করবেন? ইন্দ্রনীল, তুমি কি নিজে থাকবে? মাইক্রোফোনটা নিয়ে যেতে হবে। ওই জায়গাটা লাইট, ওইদিকে একটু লাইট দেওয়া যাবে? যিনি লাইটে আছেন কে? ওই দর্শকের দিকে একটু লাইট দেওয়া যাবে? হ্যাঁ, প্রশ্ন বলা হয়েছে, উত্তর কি হচ্ছে? ছাত্ররা পারলো না, সময় শেষ। সময় শেষ, টাইম। অন্যান্যরা কেউ পারবেন? দর্শকদের মধ্যে যারা রয়েছেন আরেকবার প্রশ্নটা বলো। প্রশ্নটা হচ্ছে দুষ্ট মৌল কাকে বলে? দুষ্ট মৌল, ওটা বিজ্ঞান ভিত্তিক প্রশ্ন। আচ্ছা, এটা তাহলে 20 সেকেন্ড দেখছি আমরা। দর্শকদের মধ্যে যদি কেউ পারেন, না হলে আমরাই উত্তর বলে দেব। হাইড্রোজেন সঠিক উত্তর। সঠিক উত্তর। এটা কি? আচ্ছা, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন এবারে। দ্বিতীয় প্রশ্ন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। দ্বিতীয় প্রশ্ন শুরু করার আগে এই প্রথম প্রশ্ন যেটা বলা হলো, যিনি উত্তর দিলেন, এই দুষ্ট মৌল কেন বলে বলতে পারবেন? এক নম্বর এবং 17 নম্বর শ্রেণীর সাথে হাইড্রোজেনকে রাখা যায় এই কারণে। হ্যাঁ, ঠিক আছে। পিরিয়ডিক টেবিলে 1 নম্বর এবং 17 নম্বর পর্যায়ে হাইড্রোজেনের স্থান থাকার জন্য একে দুষ্ট মৌল বলে। 2 জায়গায় স্থান আছে। ঠিক আছে, চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রসায়নের রাজা কাকে বলে? রসায়নের রাজা কাকে বলে? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সময় শুরু। হ্যাঁ, সময় শেষ। দর্শকদের মধ্যে কেউ পারবেন? দর্শকের মধ্যে না, আরেকবার প্রশ্নটা বলছি, রসায়নের রাজা কাকে বলে? আচ্ছা, এটা বোধহয় পারবেন না। উত্তরটি বলে দাও। উত্তরটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড। লঘু সালফিউরিক অ্যাসিড। প্রশ্নটা কি? আরেকবার বলছি, একই প্রশ্ন, সবাই আলাদা আলাদা উত্তর দেয়, কিন্তু সবার উত্তরটাই সঠিক। প্রশ্নটা কি? সময় শুরু।
এই কোশ্চেনের একটা হিন্টও আছে। এই কোশ্চেনের হিন্ট একটা আছে। এই কোশ্চেনের একটা হিন্ট হচ্ছে, আপনি যে কোনো নতুন জায়গায় বা কারো নতুন পরিচিতি হচ্ছেন, ওই ব্যক্তি আপনাকে প্রথম প্রশ্ন যেটা করে। সময় শেষ, ছাত্রছাত্রীদের সময় শেষ। এবার অডিয়েন্স যারা আছে, নামটা বলতে বলুন। আপনার নাম কি? হ্যাঁ সঠিক উত্তর, আপনার নাম কি? আচ্ছা, উত্তরদাতার নামটা বলি, উত্তরদাতার নামটা বলো। কে উত্তর দিলেন? স্টুডেন্ট। কিষান গিরি। ভেরি গুড। কোন ক্লাসের ছাত্র? কোন ক্লাসের ছাত্র? ক্লাস 6। ক্লাস 6। থ্যাংক তাকে ইউ। পুরস্কার দিয়ে দাও। 2 + 2 = 5 কখন হয়? সময় শুরু। কখন 2 + 2 = 5 হয়? টাইম শেষ। দর্শকদের মধ্যে অন্য কেউ? ঠিক আছে, এবার আরেকটা ধাঁধার কোশ্চেন। পুরস্কার পেয়ে গেছে। বেশ, আরেকটি ধাঁধার প্রশ্ন। ঘটককে বিদায় দেওয়া যাবে। বিদায় দেওয়া যাবে মানে ঘরে যে ঘটক অ্যাকচুয়ালি যে ম্যাট্রিমনি টাইপের, সে এসছে মেয়ে দেখতে সম্বন্ধের জন্য, তাকেও বিদায় দিব একটাই প্রশ্নে। আবার নাপিত এসছে চুল কাটতে, তাকেও বিদায় দিব। আমি চুল কাটতে চাইছি না, তাকেও বিদায় দিব সেই একই সেম প্রশ্নতে, মানে সেম উত্তরে। সরি, আরেকটা হচ্ছে বেপারি এসছে লাউ বেচতে, তাকেও একই প্রশ্নতে তার থেকে বিদায় দেব। সেই প্রশ্নটা আচ্ছা কি? আচ্ছা, ব্যাপারী মানে বিজনেসম্যান, যেটা ব্যবসায়ী, লাউ বেচতে এসছে, একই উত্তর দিয়ে সবাইকে বিদায় দেওয়া যাবে। বলো। এইদিকে। আসি। না না না, প্রশ্নটা না, উত্তরটা কি দিতে হবে? একটু ভুল হয়েছে। আর কেউ পারবে? অডিয়েন্স, দর্শক মন্ডলী থেকে কেউ পারবে? হচ্ছে না, উত্তর বলে দাও। এখনো বড় হয়নি। প্রথমে যে কোশ্চেনটা হচ্ছিল, যে ঘটক আসছে মেয়ে দেখতে, মেয়েকে না বলবো কারণ হচ্ছে মেয়ে বড় হয়নি। ঠিক। নাপিত আসছে চুল কাটতে, নাপিতকে না বলবো চুলও বড় হয়নি। এবার বেপারি এসছে লাউ বেচতে, এবার তার যে লাউ কিনবো না, লাউটাও তার বড় বড়গুলো ছিল না বলে তাও লাউ বড় হয়নি, তো সেটাতেও তাকে বিদায় দিতে পারি। ঠিক আছে, একই উত্তর, এখনো বড় হয়নি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য ওঠে? ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য ওঠে? সর্বপ্রথম হ্যাঁ, সর্বপ্রথম সূর্য ওঠে। অরুণাচল প্রদেশ। তাকে নামটা এই করে স্ট্যান্ড করতে হবে। আচ্ছা, এখন তোমার দিকে মাইক্রোফোন নাই, আর যে উত্তর পরে দিল বা বললো সে তোমার থেকে ছোট, পুরস্কারটা তাকে দেওয়াই ভালো। তুমি বলেছো, তোমার ক্রেডিট। তোমার নামটা বলো। রিয়া। ক্লাস 10-এর রিয়াও একই উত্তর দিয়েছে। সুতরাং প্রশ্ন যে উত্তরদাতা ছোট, পুরস্কার পেয়ে গেছো। ঠিক আছে, একটু আমরা বন্ধ রাখছি 10টা মিনিট, আবার আরতির পরে আমরা আবার শুরু করব।
সেই চেয়ারে আপনারা বসে যান। আমরা কুইজ খুব তাড়াতাড়ি আমরা শেষ করব। অনেকগুলো অনুষ্ঠান আছে, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান আছে, আপনারা সবাই উপভোগ করবেন। আমরা একেবারে সীমিত সময়ের মধ্যে কুইজ শেষ করব। আমাদের ওম প্রকাশ পরপর সময়ে কোশ্চেন বলে যাবে, ছাত্রছাত্রীরা না পারলে দর্শক। আর সময়টা আমরা 20 সেকেন্ড, এতটা দীর্ঘায়িত করব না। যতটা সম্ভব সহজ প্রশ্নের উপরে কুইজ কম্পিটিশন করার চেষ্টা করছি। পরে প্রথম প্রশ্নটা আমি শুরু করছি। কোন জিনিস খাওয়ার জন্য কিনি না, খেয়ে ফেলে দেয়? আরেকবার বলছি কোশ্চেনটা। কোন জিনিস খাওয়ার জন্য কিনি না খেয়ে ফেলে দিই? সরি, আমি কোশ্চেনটা একটু ভুল করে প্রোনাউন্স করলাম। প্লেট। না, খাবার যেটা খারাপ হয়েছে। না, রাইট অ্যান্সার তেজপাতা। উত্তরটা হচ্ছে তেজপাতা। তাকে পুরস্কারটা দিয়ে দাও। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। কোন জিনিস শুধু উপরে ওঠে কিন্তু কোনোদিন নিচে নামে না? রামধনু। রামধনু। না, গাছ। রকেট। না। দর্শকের মধ্যে কেউ আছে? মানুষ। না। না। বয়স। রাইট অ্যান্সার, প্রাইজটা দিয়ে দে। বয়স সবার উপরে ওঠে কিন্তু নিচে নামে না। তাকে প্রাইজ দিয়ে দিবি। আমি পরের কোশ্চেন বলছি। কোন জিনিস আমরা ঠান্ডার সময় খাই কিন্তু গরমে খেতে ভয় পাই? কেউ পারবে? রিপিট করবো। কোন জিনিস আমরা ঠান্ডার সময় খাই কিন্তু গরমে খেতে ভয় পাই? অ্যান্সারটা হচ্ছে রোদ্দুর। তারপরে কোশ্চেন, কোন জিনিস কারুর জন্য থামে না? তুই নিজে চকলেট নিয়ে নে। সময়। রাইট অ্যান্সার। এ কোন শয়তান নাকে বসে কোন শয়তান নাকে বসে ধরে কান? এ কোন শয়তান নাকে বসে ধরে কান? মশা। না, ওই জিনিসটা আমার বর্তমান আমার কাছে আছে।
চশমা রাইট হ্যান্ড